আন্দোলন সারা বাংলার মাটিতে আরো আগুনের মতো ধাউ ধাউ করে জ্বলে উঠবে ইনশাআল্লাহ। অবিলম্বে পে স্কেল গেজেট প্রকাশ করে শশা আমরা আমাদের জায়গা মতো চলে যাই। আমরা ঢাকাও থাকতে চাই না, অথবা জীবন নির্মাণ রাজপথে জীবন দিতে সবসময় প্রস্তুত আছি, থাকবো ইনশাআল্লাহ। আমাদের 41 ভাইকে আহত করেছে, তারা অলরেডি হাসপাতালে রয়েছে এবং 41 জন আহত হয়েছেন এবং পুলিশ বিনা উস্কানিতে আমাদের হামলা করেছে। তাই পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখানে সবাই সরকারি কর্মচারী, দয়া করে কেউ আমাদের হামলা করবেন না। আমার ভাইয়ের রক্ত ঝরলে জবাব দেব। আমরা কেউ সন্ত্রাসী না, আমরা কেউ ডাকাত না, আমরা সবাই সরকারি কর্মচারী। সাংবাদিক ভাইদের প্রতি দৃষ্টি করে বলছি, পুলিশ ভাইদের প্রতি আকর্ষণ করে বলছি, আপনারা তো পে স্কেল পাবেন, দয়া করে কোন সরকারি কর্মচারী গায়ে হাত দিবেন না। আমি অনুরোধ করছি পুলিশ ভাইদের কাছে বিনীতভাবে, আমাদের শান্তিপূর্ণ সমাবেশে কেন হামলা হলো, আমি এই পড়াশোনার কাছে জবাব চাই। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই, দয়া করে কোন সরকারি কর্মচারী গায়ে হাত দিবেন না। এই আগুন রূপসা থেকে পাটুরিয়া, খুলনা থেকে কক্সবাজার পর্যন্ত ছড়ে যাবে। তাই আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি সাংবাদিক ভাইদের মাধ্যমে, দয়া করে কোন পুলিশ ভাই 41 ভাই আমাদেরকে আহত করেছেন, তারা ইতিমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন। কারো পায়ে গুলি লেগেছে, কারো সাউন্ড গ্রেনেডে আহত হয়েছেন। আমাদের 4 জন মহিলা তারা হাসপাতালে মৃত্যু সজ্জায় লড়ছেন, তাদের মাথায় সাউন্ড গ্রেনেডের স্টিলের ককটা লেগেছে। তাই আমি প্রশাসন এবং স্প্রিন্টের আঘাত হয়েছে, আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, দয়া করে শান্তিপূর্ণভাবে অবস্থানে আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না। আমাদের নবম পে স্কেল, এটা আমাদের প্রাণের দাবি, এটা কোনো ভিক্ষা নয়, এটা আমাদের অধিকার। প্রত্যেকটা সরকার 5 বছর পর পর আমাদের পে স্কেল দেওয়ার কথা ছিল, কিন্তু সবাই আমাদের সাথে বেইমানি করেছে, সবাই আমাদের সাথে প্রতারণা করেছে। তাই আমরা যে আশায় বুক বেঁধেছিলাম যে এই সরকার, অন্তর্বর্তী সরকার অন্ততপক্ষে আমাদের সরকারি কর্মচারীদেরকে একটা পে স্কেল দিয়ে যাবে।